কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার মহিষকান্দি গ্রামের একটি গ্রামীণ সড়কের মাঝখান থেকে ১২টি মেহগনি গাছ অপসারণকে ঘিরে মামলা ও রাজনৈতিক বিতর্ক সৃষ্টি হয়েছে। রাস্তার মাঝখান থেকে গাছগুলো অপসারণে স্থানীয়রা স্বস্তি প্রকাশ করলেও সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয়েছে ব্যাপক আলোচনা সমালোচনা। স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ৩০ বছর আগে নদী ভাঙন রোধে খোয়াব নামে একটি এনজিও সংস্থা তৎকালীন ভিড়িবাঁধের উপর ১২টি মেহগনি গাছ রোপণ করে। পরে মিঠামইন অলওয়েদার সড়ক নির্মাণের পর ওই ভিড়িবাঁধটি গ্রামীণ সড়ক হিসেবে ব্যবহৃত হতে থাকে। তবে রাস্তার মাঝখানে গাছগুলো থাকায় চলাচলের বিঘ্ন ও দুর্ঘটনার ঝুঁকি বাড়ছিল বলে অভিযোগ করে স্থানীয় এলাকাবাসী। প্রথম যখন আসি এই আপনার এই দিঘির ভার থেকে আওয়ার থেকে ডেও এই পর্যন্ত লাগতো, লাগার পর এবারে বান্ধব ডেও আবার উঠতে পর আবার এইটা আপনার দেওয়া হয়েছে যাতে না উঠতে লাগে, বুঝলেন। আবার ইট না মেটা নষ্ট করে আমার একটা অপরাধ লুট হয়েছে। এরপর এটা মনে করুন অকেজ পাশাপাশি বাড়ি ঘর বান্ধা মোটামুটি নিয়ন্ত্রণ করে লেছে। আর এটা একটা সাপলা একটা লুট হয়েছে, ফাঁকা লুট গাড়ি ঘুরে যাইতো তো পরে একটু করেছো না, আটটে গেলে লাইতে পেয়ে গেলে সময় উষ্টা বাস্তা খাইতো। এরপর মনে করেন একটা শ্মশান আছে, হিন্দু সমাজের একটা শ্মশান আছে এখানে, এরা এগুলি যাইতে এই গাছে গুছের মাঝে লাগে জায়গা, এই গাছগুলি বিরাট ক্ষতিকর হিসাবে। আমাদের যে কোনো কেউ মারা গেলে বা গাড়ি নিয়ে যে লাশ নিয়ে যে যাব সেই ব্যবস্থা নাই। আমরা তখন কী করি, কাঁধে করে নিয়ে যাই। কিন্তু এখানে ৫-৭টা গাছ কাটার পরে আসলে রাস্তাটা খুব সুন্দর হয়েছে। আমাদের লাশ পরে তো লাকড়ি লাগে, কিন্তু লাকড়ি গাড়িও নিতে আমাদের খুব কষ্ট। গাড়ি চালাতে গেলে দেখা যেত একটা গাড়ি বা আরেকটা গাড়ি ক্রস করতে গেলে গাছ হয়তো দাগিয়ে যেত, বুঝছেন। এখন যদি গাছ কাটে লেছে এখন ড্রাইভারের লাগে সুবিধা হয়েছে। এখন চলাচলটা আপনার দুইটা গাড়ি একসাথে ক্রস করতে পারে, আগে আপনার দুইটা গাড়ি একসাথে ক্রস করতে পারতো না। একসাথে হয়ে দিলে আপনার গাছের সাথে বাজে যেত। এই রাস্তাটাই আমরা চলতে গিয়া অনেক ভিন্ন ধরনের অ্যাক্সিডেন্ট হয়েছে। দিনের বেলা মানুষ আমরা যখন হাইটে যাওয়ার সময় একটা গাড়ি একটা রিক্সা যখন আসতে পারে না, তখন এই গাছের মাঝে আমরা টাক্কর খায়া মাথার মাঝে কত মানুষের অ্যাক্সিডেন্ট করে হসপিটালে পড়ে রয়েছে, কত মানুষের হাত পা ভেঙে গেছে। আর এখন এই রাস্তা গাছ কাটার কারণে আমরা যে একটা সুবিধা হয়েছে, তবে এই গাছগুলি কারা কাটছে এটা আমরা বলতে পারি না। তবে এই গাছ কাটার জন্য আমাদের এই মহল্লার এলাকার মানুষের অনেক উপকার হয়েছে। দুপুরবেলা আইতে দিই না গাড়িটা গাছে টাক্কর লাগিয়া পড়ে গেছে আমার উপরে। 3 দিন আমি হাসপাতালে ভর্তি ছিলাম। গাছ কাটানো কি আমরা অনেক ভালো হয়েছে, আমরা সুবিধা হয়েছে। আমরা বাইরটা এলাকার মানুষ, এই যে সময় একটা গাড়ি অনেক কিছু লয়ে এলে একটা যেতে পারে না, আরো হেতে হয় না। গত ২২ ফেব্রুয়ারি প্রশাসনের অনুমতি ছাড়া আঙ্গুর মিয়া নামে এক ব্যক্তি বৈদ্যুতিক করাত দিয়ে গাছগুলো ঘুরা থেকে কেটে অপসারণ করে। এই ঘটনায় ২৪ ফেব্রুয়ারি উপজেলা প্রশাসন সরেজমিনে তদন্ত করে মিঠামইন থানায় আঙ্গুর মিয়া সহ অজ্ঞাত ২-৩ জনকে আসামি করে একটি গাছ চুরির মামলা দায়ের করে। মামলার এজাহারে মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহিদুল আলম জাহাঙ্গীরের নাম না থাকলেও সামাজিক যোগাযোগ মাধ্যম ও কিছু গণমাধ্যমে অভিযোগ ওঠে ব্যক্তিগত গাড়ি চলাচলের সুবিধার্থে তার বাড়ির সামনে রাস্তা প্রশস্ত করতে গাছগুলো কাটা হয়েছে। এরই প্রেক্ষিতে ২৪ ফেব্রুয়ারি বিকেলে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক পত্রে জাহিদুল আলম জাহাঙ্গীরকে মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি পদ থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়। তবে উপজেলা প্রকৌশলী দাবি করেছেন, তদন্তে জাহিদুল আলম জাহাঙ্গীরের সম্পৃক্ততার প্রমাণ পাওয়া যায়নি। একই ধরনের বক্তব্য দিয়েছেন সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তাও। আমরা অভিযোগ পাওয়ার পরে আমরা ইউনো মহোদয় সহ ওখানে পরিদর্শন করছি। আমরা সকলেই, আরও কয়েকজন অফিসাররাও ছিলেন। আমরা এটা পরিদর্শন করছি। পরিদর্শন করার পরে আমরা ওখানে স্থানীয় লোকজনদেরকে জিজ্ঞেস করার পরে একজনের নাম আমরা জানছি যে আঙ্গুর মিয়া নামে একজন কাঠের ব্যবসা করে, খুব সম্ভবত সে। পরে আমরা তার বাড়িতেও যাই তার সাথে কথা বলার জন্য যে আপনি এগুলো কেন কাটলেন, কার পারমিশনে কাটছেন, কিংবা কেউ অর্ডার দিয়েছে কিনা। কিন্তু তার সাথে আমরা কথা বলতে পারি না। তারা আমি ফোনও দিছি, কিন্তু সে ফোন ধরে নাই। তো পরে আমরা সমিলে যাই। সমিলে গেলে পরে সমিলের লোকজন বলছে যে আঙ্গুর মিয়াই ওই গাছগুলো নিয়ে আসছে। উপজেলা বিএনপির সভাপতির সংশ্লিষ্ট এই ধরনের আমরা কোনো মেসেজ পাই নাই, কিংবা কেউ আমাকে কিংবা ইউনো মহোদয়কে কেউ কোনো কিছু আমাকে জানানি। ইউনো মহোদয়কে কেউ কিছু জানাইছে কিনা আসলে তাও আমি জানি না। আসলে যেটা হয়েছে, আমরা তো পরে অভিযোগের প্রেক্ষিতে সমিলে চলে গেছিলাম, ঠিক আছে। কারণ স্পটে তো মনে করেন স্থানীয়দের জিজ্ঞাসাবাদে কেউ কিছু বলেনি। সমিলে জিজ্ঞাসাবাদে আঙ্গুর যে একটা যে প্রাইম সাসপেক্ট তার নাম এসেছে,
এবং সাথে আমরা তো গাছ তো একা কাটা সম্ভব না, অজ্ঞাত হিসাবে ওই সমিলের সূত্র ধরেই আমরা এটাকে আঙ্গুর তাকে আমরা ওই এলজেডি ইঞ্জিনিয়ার সাহেব তাকে মামলা দিয়েছেন এবং অজ্ঞাত আসামি আছে। আর আঙ্গুরের কে অ্যারেস্ট যদি করতে পারে তাহলে তো আঙ্গুরের মাধ্যমে বাকি যারা আছেন তাদের ট্রেস করা যাবে। এই গাছগুলো কাটার জন্য কি আপনার কাছে কোনো অভিযোগ না। ছিল এলাকাবাসীর? ওনারা তো এলাকাবাসী সবাই বলতেছে যে না, গাছগুলো কাটার জন্য আমরা মানে না, আমার কাছে আমি জানতাম না, সাংবাদিকদের মাধ্যমে আমি জানছি। ঠিক আছে। স্থানীয়দের প্রশ্ন, দীর্ঘদিন ধরে প্রশাসনের কাছে অভিযোগ দেওয়ার পরেও যদি কার্যত ব্যবস্থা না নেওয়া হয় তাহলে এমন পরিস্থিতির জন্য দায়ী কার? প্রশাসনের গাফিলতি নাকি এটি কেবল রাজনৈতিক প্রতিক্রিয়ার ফল? রায়হান জামান, কিশোরগঞ্জ টেলিভিশন। আপনারা দেখছেন কিশোরগঞ্জ টেলিভিশন।